আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার নবী জবান মুবারক দা বলেন সুবহানাল্লাহ বলুন। কার জবান? কথা বলে কার জবান? আমার নবীর জবান মুবারক দা বলেন, কি বলতেছেন? তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না, হতে পারবে না, যতক্ষণ সুবহানাল্লাহ কোন পূর্ণ মুমিন হবে না যে পর্যন্ত না আমি তার নিকট, তার পিতা, তার মাতা, তার সন্তান সন্ততি ও তার সকল মানুষ থেকে অধিক প্রিয় না হই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানে আমার বন্ধুরা, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাসি, এখানে সুন্দরভাবে যতক্ষণ না আমি তার পান থেকে অধিক প্রিয় না হই, পানের চেয়ে বেশি অধিক হয়, ততক্ষণ পর্যন্ত সেই উম্মত পাক্কা মুমিন হবে না। আর পাক্কা মুমিন না হলে জান্নাতে যাওয়ার আশা করা যায়? কথা বলেন, জান্নাতে যাওয়ার আশা করা? তা পাক্কা মুমিন হওয়া দরকার আছে কি নাই? পাক্কা মুমিন হওয়া দরকার আছে রে ভাই। আমার দয়াল নবী কয়, পাক্কা মুমিন যারা হবে তাদের জন্য আমি নবী শাফাত করা ওয়াজিব হয়ে যায়। আমার বন্ধুরা ভাইরা খুব মনোযোগ খেয়াল করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা عن جابر بن رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي رواه الترمذي ابن ماجه জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার শাফাত হবে আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার তাদের জন্য আমার শাফাত। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার নবী উম্মতকে শাফাত করবে কি করবে না? এখন নবীরে মানলে নাকি না মানলে? নবীরে মানলে নাকি না মানলে? এখন একদম বলতেছেন নবীরে কেমনে মানবো, নবীরে কেমনে মানবো? নবী তো মদিনাতে তয়বায়, নবী তো এখন আমাদের সামনে নাই। এখন আমার তোমার সামনে না থাকতে পারে, তুমি বলতে পারো, কিন্তু আমার নবী বলতে পারে না উম্মত আমার সামনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা সূরা ফাতিহা 26 আয়াতের মধ্যে 26 পারা 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে, এটা তাফসীর না, এটা শারহ নজুল না, এটা ব্যাখ্যা না, এটা হলো অনুবাদ, বাংলা অনুবাদ। নিশ্চয়, ইন্না নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদ বা হাজির ও নাজির, উপস্থিতপক্ষের ও এবং শুধু উপস্থিত নয় সুসংবাদদাতা, সতর্ককারী রূপে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি সুসংবাদ দিবেন আপনার উম্মতকে। শুধু সুসংবাদ যে দিবেন তা নয়, আপনার উম্মতকে সতর্ককারী হিসাবেও আপনি সতর্ক করবেন। যেই নবী সতর্ক করেছেন শুধু কি সাহাবে কেরাম নাকি উম্মতের জন্য? সমস্ত উম্মতের জন্য নবী। কথা বলেন, নবী কি শুধু সাহাবে কেরামের জন্য নাকি সমস্ত উম্মতের জন্য? তাহলে সমস্ত উম্মতের জন্য নবী। ওই নবীর প্রেম, ওই নবীর মহাব্বত, ওই নবীর ভালোবাসা দ্বারা আমাদের সিনা ভরা দরকার আছে কি নাই? মা মেরা বলতেছে, হে পৃথিবীর মানুষ, আমার দয়াল নবী তাশরীফ আনার আগে একজন না, দুইজন না, 25 জন নবী আমেনার ঘরে প্রবেশ করেছে। শুধু তা নয়, আমি আমেনা যখন হাঁটতে যখন সামনে যাওয়ার মধ্যে আমি দেখি গাছের ডালগুলি ঝুঁকে ঝুঁকে আমি আমেনার দিকে ফিরতেছেন। অপর দিকে আমি দেখি রে কে যেন আমাকে সালাম দিচ্ছেন। আমি তো আতঙ্ক হয়ে গেলাম। কোনো মানুষ পায় না, কোনো জাতি পায় না,
কাউকে আমি দেখতে পাই না। ওই গাছগুলি আল্লাহর দরবারে দেয়া কয়, আল্লাহ গো, আমরা সাজার গাছ হয়েছি, তবু তো আমরা তোমার সৃষ্টি জুড়ে কোন সুবহানাল্লাহ, আমরা গাছ হয়েছি তবু তো তোমার নবীর রহমত দ্বারা বাসি। আল্লাহ তোমার রহমতের নবীর মা আসতেছেন, ও আল্লাহ তাআলা তোমার রহমতের নবীর মাকে আমরা সালাম দিচ্ছি, আমাদের গাছের জবান খুলে দাও, মা আমেনার সাথে কিছু কথা বলবো, জুড়ে কোন সুবহানাল্লাহ। এখন গাছ যদি মা আমেনার সাথে কথা বলে, গাছ যদি মা আমেনার সাথে কথা বলে, নবী আসে না, নবী আসবে, এই নবী তো আসবে যেই নবীর কথা হযরত ঈসা রুহুল্লাহ বলেছেন, যেই নবীর কথা মুসা কালিমুল্লাহ বলেছে, যেই নবীর কথা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে, যেই নবীর কথা ইসমাঈল জবিউল্লাহ বলেছে। 1,02,24,000 পয়গম্বর আমার নবীর রিসালাতের বাণী প্রকাশ করেছেন, আমার নবীর রিসালাতের বাণী প্রকাশ করেছেন, যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কই, ইসলাম যদি দাখিল হতে চাও, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা যদি পরিপূর্ণ ইসলামে দাখিল হতে চাও, তোমরা যদি পরিপূর্ণ ইসলামে আসতে চাও, ও বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি তোমরা সহজ সরল রাস্তায় আসতে চাও, ওই পথের পথিক হতে চাও, বান্দা শুনে নাও, ও বান্দা তুমি শুনে নাও, আমার নবীর হতে হবে। কারণ আমি আল্লাহ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ বড়, আমি আল্লাহর ধনী বড়, এই ধনীর উপরে আর কোন ধনী, কথা বলেন আছে কি নাই? নাই, এই ধনীর উপরে আর কোন ধনী নাই, সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমার আল্লাহ বলেন, আমার কখনো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আমার রাসূল। এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার আল্লাহ তো হয় না, আমার আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সালাতের দিকে আসো, তোমরা কল্যাণের দিকে আসো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, হে জগৎবাসী শুনে নাও, হে পৃথিবীবাসী শুনে নাও, যখন আমার নবীকে আমি তো বলে যে ফাত্তাবিউনি, যদি আমার নবীর হয়ে যাও, আমার নবীর অনুসরণ অনুকরণ করো, আমার নবীর ইত্তেবা করো, আমি আল্লাহ তোমার জন্য গাফফার হয়ে যাব, আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ তোমার জন্য গাফফার হয়ে যাব। এই কথা তো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। এই বান্দা, ওই দিকে কোরআন, এই দিকে কোরআন, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমাকে আরো পরিষ্কার করে বুঝায় দিচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখান থেকে তো হয় না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঈমানেও আমার নবী, আমার নবী, রিসালাতে আমার নবী, ঈমান আমার নবী, আমার নবী ঈমানে, আমার নবী আমলে, জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান থাকলে ইসলাম আছে, ঈমান নাই ইসলাম নাই। আমার নবী হলো ঈমান, আর ইসলাম হলো আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম, সেগুলি হলো ইসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমি মাওলানা মুফতি শফিউল্লাহ কারি আজকে আপনাদের কাছে আলোচনা করলাম, আগামী কাল আরেকটা আলোচনা করব। কোন জায়গায় 10,000 দিবে, কোন জায়গায় 15,000 দিবে, কোন জায়গায় 8,000 দিবে, কোন জায়গায় 5,000 দিবে, কি বলেন দিবে না? এক এক জায়গায় এক এক ধরনের, এক এক অবস্থায় এক এক ধরনের। কিন্তু আমি আজকে ঘর, এটা তো আমার ঘরের মতো আমি ভাবি, ঠিক আছে, সেখানে তো আমার ঘরের মতো ভাবি, যে যেভাবে দেয় আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি তো আমার ইজ্জত তো এটা না, আমার শান তো আমার সাবজেক্ট না, আমার শান হলো মদিনাওয়ালার শানকে প্রকাশ করা। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে পৃথিবীর মানুষ, ইমাম কুস্তুলানি বলেন, পৃথিবীর মানুষ শোনো, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলে তারা ঈমানদার, তাদের জন্য নামাজ, তাদের জন্য রোজা, তাদের জন্য হজ, তাদের জন্য যাকাত। কিন্তু ওই নামাজের ভিতরে, ওই নামাজ আসার আগে একটা ধ্বনি হয়, একটা আজান হয়, ওই আজানের মধ্যে আমার নবী আছে কি নাই? আকামতে আছে কি নাই? নামাজে আছে কি নাই? ও আমার নবী রাহমাতুল লিল আলামিন আছে, আমার নবী প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীর নিয়ে আসতে হবে। আমার কথায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে যে জায়গায় আমার রাসূলকে রাখতে হবে সে গায় আমি আল্লাহকে স্মরণ করবা, আমার নবীর স্মরণ করবা না, সেটা হয় না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতেরা নারে তাকবীর বুলন্দ করা হয়,
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা নারে রিসালাত, মানে রিসালাত তো আমার নবীর স্লোগান, নবীর স্লোগান। আজকে যিনি আসছেন প্রধান অতিথি হিসাবে আকরামুল হাসান মিন্টু ভাই, ওনারও তো একটা নারা আছে কি নাই? আসছিল কিনা? সমস্ত সম্মানী ব্যক্তিদের সালাত থাকবে, নারা থাকবে। তো আমার দয়াল নবী পৃথিবীর কোন সম্মানের মতো না। আমার দয়াল নবী এমন সম্মানিত নবী, যে নবী না হলে আমার আল্লাহ কোন নবী রাসূল প্রেরণ করতেন না। কথা বলুন ঠিক কিনা? প্রেমের খেলা খেলছে বেলাল আমরা শুনেছি, বলো প্রেমের খেলা খেলছে বেলাল আমরা শুনেছি। আমরা ওদম নবীর প্রেমে পাগল হয়েছি, বলো আমরা ওদম নবীর প্রেমে পাগল হয়েছি। প্রেমের খেলা খেলছে বেলাল আমরা শুনেছি। কথা বলুন ঠিক কিনা? প্রেমের খেলা যারা খেলছে, ও বন্ধুরে, আমি ওই দিকে যাই না। আমার নবী হাজির নাজির, শুধু হাজির নাজির না, ফাহাদ আমার দয়াল নবী ডাক দিয়া বলে, তামাম কায়নাতরা আমি নবীকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। ও বন্ধু, খাসাসুল কুবরা কিতাবের মধ্যে বর্ণনা করে আমার দয়াল নবী, মায়ার নবী, বুখারী শরীফের হাদিস মেন কিতাবটা পর্যন্ত আসেছেন। আমার বন্ধু, মেন কিতাবের মধ্যে পর্যন্ত রয়েছে আমার দয়াল নবী, আমার প্যারা নবীজি সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাতীরা কোন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, সেই পর্যন্ত আমার দয়াল নবী উম্মতদেরকে ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। আমরা চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? বুখারী শরীফের হাদিস, আমার বন্ধুগণ খুব মনোযোগ খেয়াল করবেন। বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে এই হাদিসটা রয়েছে 553 পৃষ্ঠার মধ্যে। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قام فينا رسول الله صلى الله عليه وسلم وقاما فاخبرني عن هذه الخلق حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازلهم رواه البخاري। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি বলতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে প্রকাশ্য সাহাবায়ে কেরামের সামনে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, এমন কি জান্নাতীরা জান্নাতে এবং কি জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়া পর্যন্ত আমার নবীজি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত হলে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত শেষের ভিতরে আমরা আছি কি নাই? কথা বলেন, আছে কি নাই? তা আমাদের ভবিষ্যৎবাণী আমার রাসূল করেছেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। সকলে বলুন আমিন, আর মহব্বতে বলুন আমিন। আমরা ওই নবী চাই যে নবীর জবান দ্বারা বুখারী শরীফ হয়েছেন, ঠিক কি না? আল্লাহর কালাম কোরআনে পাক, আর আমার রাসূলের জবান মুবারকের কথা হাদিসে পাক। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কথা কোরআনে পাক, আমার দয়াল নবীর কথা হাদিসে পাক। আমার দয়াল নবীকে পাক বললে সমস্যা হয়। আমাদের মতো যিনি নূরে মুস্তাফা, শুধু তা নয়, আমার নবী কোন শহরে থাকবে আমার আল্লাহ স্পেশাল করে রেখেছেন। যে শহরে থাকবে এই শহরের নামটা হবে মিম দ্বারা। সুবহানাল্লাহ। যে শহরে তাশরিফ আনবেন সেই শহরে আমার নবীর নাম দ্বারা। আজকে মাহফিল মিম দ্বারা, কথা কোন ঠিক কিনা? মসজিদ মিম দ্বারা, মিম্বর মিম দ্বারা, মুফতি মিম দ্বারা, মুহাদ্দিস মিম দ্বারা, আলেম দ্বারা। তাহলে এত দ্বারা আমার নবীর শান আজমত দ্বারা বুলন্দ করেছেন। সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? আজকে বাহিরের কাহিনী বললাম না, শুধু কোরআন হাদিসের ভিতর থেকে আলোচনা করলাম। কথা কোন ঠিক কিনা? আজকে আমাকে মহব্বত করে সৈকতচরের, বিশেষ করে আমার দুস্থের কারণে আজকে মিলন ভাই এমন মহব্বত করে, আমি গত কিছুদিন আগে একটা জিনিস ফলো করলাম। আমার গাড়ি দেখে তিনি গাড়িটা সাইড কইরা রাখছে আমার রিক্সাটা যাওয়ার জন্য। এটা আমি ফলো করছি, পিছনটা চাইয়া দিই অত্যন্ত। আমি এখন বিশ্বাস হয় উনার বাবার যে মহব্বতটা ছিল উনার মধ্যে সেই মহব্বতটা আমার জন্য আছে। কথা কই না? আছে না? আজকে এই মহব্বত যদি না থাকতো তা আমি এনে আসতাম? কথা বলে আসতাম? আজকে ওলিউল্লাহ ফারুকী সাহেব আমাকে বিশেষ করে বলছে একটা ব্যবস্থা করা যায় কিনা মাহফিলটাতে একটা লোক দেওয়ার জন্য। আমি চলে যাই, একটা মাহফিল একজন আলেম মিস হচ্ছে। এটা হলো আপনার বাজিতপুরে,
তো উনি প্রধান শেষ। তা আমি চিন্তা করলাম একটা জিনিস উনি স্মরণ করলেন হওয়ার জন্য, কিন্তু আমার একটা জবান মিল্লাত শরীফ যদি 500 টাকার মিল্লাত হয়, 200 টাকার মিল্লাত যদি হয়, মাহফিল 10,000 টাকার মাহফিল চলে যাক, কিন্তু আমার জবান চলে যাবে, এটা আমি চাই না। কথা কোন ঠিক কিনা? এটা আলেমদের দরকার আছে কিনা? এটা মুমিনদের দরকার আছে কিনা? আজকে যে আপনাদের মধ্যে এমিকা সুস, যেটা দ্বারা সারা দেশ খেদমত, কথা কোন ঠিক কিনা? জুতাটা কি 2 নাম্বার নাকি 1 নাম্বার? ফালতু জুতা? ফালতু না, ফালতু মানুষও না, ফালতু জুতাও না। বাংলা কথা, বেস্তি কথা কয়। আউট কুদু ছাগলামির অবস্থানে নাই। যিনি গভীর গভীর জলের মাছ গভীরেই থাকে। কথা কোন ঠিক কিনা? আমি অনুরোধ করব তাদেরকে মহব্বত করবেন, যারা আমাদেরকে দেখতে পারবে, যারা আমাদেরকে অনেক অনেক বিভিন্ন দরজায় দেখতে পারবে। এটা আমাদের দরকার আছে। আজকে দুস্থ থাকার কারণে, এই দুস্থের পরিচয় আমি আজকে মাহফিলে, আজকে ওনার চেয়ে আমি মাহফিলে তার পরিচয়। গতকালকে নরসুন্দরীর ভিতরে একটা প্রোগ্রাম করে তারপরে আমি নরেশ্বর প্রোগ্রামের মধ্যে ফেললাম। কারণ আমার কথা হলো, আমার উস্তাদ জি আসছেন, আমার উস্তাদের খেদমতে আমার থাকা দরকার না। আলোচনা বড় সাবজেক্ট না, কিন্তু আমরা বলছি আমি সম্ভব না। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে আমি বলবো, আলোচনা যথেষ্ট হয়েছে, আলোচনা এতটুকু প্রয়োজন নাই। কিন্তু ভিত্তিটা হলো আমরা দয়াল নবী, মায়ার নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? সেই নবীকে আমরা একটু পান ভরে সালাম দিতে চাই কি?